বিজ্ঞানীদের একটা ছোট ভুল কতটা ভয়ানক হতে পারে তুমি আজকের এই মুভিটা দেখলেই বুঝতে পারবা। বিজ্ঞানীদের ভুল এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা বিশাল আকৃতির সাপ হয়ে যায়, আর এই সাপের সাথে কি মানুষ লড়াই করে টিকতে পারবে? আর কিভাবে এরকম এত বড় একটা সাপ হলো? আসল ভয়ের কথা হলো একটা জাহাজের মধ্যে অনেকগুলো সাপ আক্রমণ করে মানুষের উপরে, এবং সেখানে বিশাল আকৃতির সাপটাও এসে পড়ে, এবং সেখান থেকে কি মানুষ টিকে থাকতে পারবে? তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা আইল্যান্ডকে দেখতে পাই, যেখানে অনেকগুলো হেলিকপ্টার এবং অনেকগুলো গাড়ি যাচ্ছিল, এবং লিন তার দুইটা বডিগার্ডকে নিয়ে হেলিকপ্টার থেকে বের হয়। গাড়ি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা সাপের উপরে উঠায় দেয়, আর সাপটা তখনই মারা যায়। তারপর আমরা একটা রহস্য বিষয় দেখতে পাই, সেই সাপটা আবারও বেঁচে যায়। তারপর আমরা একটা ল্যাবকে দেখতে পাই, যেখানে লিন তার দুইটা বডিগার্ডকে নিয়ে প্রবেশ করেছে। সেখানে অনেকগুলো সায়েন্টিস্টও ছিল। লিন এখানে এসে জানতে পারে যে তার দ্বিতীয় এক্সপেরিমেন্টও ভুল হয়েছে, মানে সে সফল হয়নি। সে যদি তার এক্সপেরিমেন্ট আরও সামনে এগিয়ে নিয়ে যায় তাহলে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। কিন্তু লিন বলে যে এই এক্সপেরিমেন্টের পিছিয়ে আমার অনেক টাকা খরচ করেছি, কোটি কোটি টাকা। তো এখন যদি আমি এক্সপেরিমেন্ট থামিয়ে দেই তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। তারপর গাড়িতে করে আনা এই ছোট ছোট সাপগুলো একটা গর্তের মাঝে ছাড়তে থাকে, মানে ফেলে দিতে থাকে। তারপর আমরা ল্যাবের ভিতরে দেখতে পাই যে কিনা লিন একটা বিশাল আকৃতির সাপকে দেখতে পায়, যেটা কাচের ভিতরে ছিল। আর এত বড় সাপ হওয়ার কারণ হলো তার এক্সপেরিমেন্ট ভুল হওয়ার কারণে। তারপর লিন বলে এক্সপেরিমেন্টের পিছিয়ে আমি অনেক টাকা খরচ করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তারপর লিন সবাইকে বলে যে এক্সপেরিমেন্টের সব ডকুমেন্টগুলো সবাই ডিলিট করে দাও। তারপর সব বিজ্ঞানীগুলো তা ডিলিট করতে শুরু করে। তারপর অন্যদিকে ছোট সাপগুলোকে গর্তে ফেলে আগুন দিয়ে পড়তে থাকে, আগুন দিয়ে এবং গুলটি করে সাপগুলোকে মারতে থাকে। তারপর লিন আরেকটা এক্সপেরিমেন্টের জন্য একটা বাটন ক্লিক করে দেয়, আর তখনই আমরা দেখতে পারি বড় সাপটার ভিতরে একটা সুই ঢুকে যায়, মানে একটা ইঞ্জেকশন দিচ্ছে। তখন আমরা দেখতে পারি সিকিউরিটি অ্যালার্ম বেজে যায়, আর সাপটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন করতে থাকে। এই সাপটার গর্জন শুনে ছোট ছোট সাপগুলো পাগল হয়ে যাচ্ছে, মানে এই বড় সাপটার কথা সাড়া দিচ্ছে। বড় সাপটি কাঁচ ভাঙার চেষ্টা করছে। তারপর লিন আরেকটা বাটন ক্লিক করে দেয়, তারপর কাঁচের ভিতরে আগুন ধরে যায় এবং সাপটা পড়তে শুরু করে, কিন্তু সাপের এতে কিছুই হয় না। আমরা দেখতে পারি অন্যদিকে সে গর্তের ছোট ছোট সাপগুলো আক্রমণ করতে শুরু করে। এই ছোট সাপগুলো বড় সাপটির কথা শুনছিল। যেমন আমরা ল্যাবের ভিতরেও দেখতে পাই লিন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ পরিবেশটা অনেকটা ভয়ঙ্কর হয়ে যায়। তারপর সেনাবাহিনী এসে তাদেরকে মেরে ফেলে, কারণ তারা ভুল একটা এক্সপেরিমেন্ট করেছে এবং তা সরকারকে না জানিয়ে। তারপর একের পর এক বিজ্ঞানীকে তারা গুলি করে সেখানেই মেরে ফেলে। তারপর সেনাবাহিনীগুলো সামনে সামনে এগিয়ে যাচ্ছিল, তাদের সামনে একটা বিশাল আকৃতির সাপকে দেখতে পায়। তখন বিশাল আকৃতির সাপটা কাঁচ ভেঙে তাদের উপরে হামলা করে। তারাও গুলি করতে থাকে, কিন্তু গুলিতে যেন সাপটার কিছুই হচ্ছিল না। আর অন্যদিকে কাঁচের ভিতরে থাকা সেই বিশাল সাপটিও অনেক হাহাকার শুরু করেছে। আমরা লিনকে দেখতে পাই, তার বডিগার্ডকে বলে যে তোমাদের কাছে দায়িত্ব দিয়ে আমি এখান থেকে চলে গেলাম, তোমরা সাপগুলোকে সবগুলোকে মেরে ফেলবে। তারপর লিন এবং তার বডিগার্ডরা সাপগুলোকে মারার উদ্দেশ্যে সেখানে চলে যায়, কিন্তু সাপগুলো অনেক ভয়ঙ্কর ভাবে তাদেরকে মেরে ফেলছিল। তারপর বড় সাপটি একটি হেলিকপ্টারকে নিচে নামিয়ে ফেলে। তারপর আমরা লিনের দুই বডিগার্ডকে দেখতে পাই, যারা এখানে জঙ্গলের ছোট ছোট সাপগুলোকে মারছিল, কারণ তারা বুঝে গেছে এখানে তারা টিকে থাকতে পারবে না। অনেকগুলো সাপকে মারার পরও দেখা যাচ্ছে সাপগুলো তাদের উপর আক্রমণ করছে, এবং লিনের দুইটা বডিগার্ড বুঝে গেছে তাদের এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। তারপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল, এবং গাড়িতে করে যারা যাচ্ছিল তাদের পিছেও বড় সাপটি এসে পড়েছে এবং হামলাও করে দেয় তাদের উপরে। এবং আমরা দেখতে পারি একটা ছোট সাপ গাড়ির উপরে ঢুকে ড্রাইভারকে কামড় দিয়ে দেয়, এবং সাথে সাথে সেই গাড়িটি একটা ফাঁদে পড়ে যায়। অন্যদিকে লিনের দুই বডিগার্ডকে দেখতে পাই, তারা সাপের সাথে আজও লড়াই করে যাচ্ছে, কিন্তু তাদেরকে আমরা দেখতে পারি একটা বড় সাপ এসে একজনকে আক্রমণ করে দেয় এবং তাকে দূরে ফেলে দেয়। আমরা দেখতে পাই তার অবস্থা অনেকটাই খারাপ। সাপটি তার উপর আক্রমণ করবে, অন্য একটা মেয়ে তাকে আঘাত করে দেয় চাক্কু দিয়ে, এবং সাপটি তাকে লেজুর দিয়ে বাড়ি দিয়ে অনেকটা দূরে ফেলে দেয়। এতক্ষণে একটা মেয়ে মারাও গেছে। অন্যদিকে ওই মেয়েটা ভয় পেয়েছিল। তখন আমরা দেখতে পারি গাছের উপর থেকে একটা বিশাল আকৃতির সাপ এসে তাকে জড়িয়ে ধরে, আর সেখানে তাকে মেরে ফেলে, মানে গিলে ফেলে। অন্যদিকে যারা ভোটের মাধ্যমে বাঁচতে চেয়েছিল, মানে সেনাবাহিনীগুলো, তারা একটা ভোটের মাধ্যমে সমুদ্র দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বিশাল আকৃতির সাপটা এসে তাদেরকে আক্রমণ করে গিলে ফেলে। তারপর কিছু বছরের পরে দৃশ্যকে দেখানো হয়, যেখানে একটি জাহাজ সমুদ্রের মাধ্যমে যাচ্ছিল, সেখানে অনেকগুলো মানুষও ছিল যাত্রী নিয়ে। তখন আমরা সেখানে একটা উইল নামের ছেলেকে দেখতে পাই। এই ছেলেটার ছবি কেউ একটা লুকিয়ে তুলছিল। তখন সেখানে আমরা দেখতে পারি একটা রাশিয়ান ছেলে এবং একটা আমেরিকার ছেলে, তারা খুব মারামারিও করছিল। এটা দেখে উইল সেখানে যেয়ে সে রাশিয়ান ছেলেটাকে বাঁচায়, এবং সেই রাশিয়ান ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। তারপর উইল সেখানে মারামারি করতে থাকে, কিন্তু রাশিয়ান ছেলেটার জামা কাপড় খোলা যাওয়ায় সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর উইল তার বন্ধুকে দেখতে পায়,
তারপর উইল তাকে বলে যে তোমার সাথে আমি পরে কথা বলবো। সেখান থেকে উইল চলে যায়। তারপর উইল সেই রাশিয়ান ছেলেটাকে খুঁজছিল, কিন্তু আমরা দেখতে পারি উইলকে কেউ লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল, কিন্তু উইল তা জানতোই না। তারপর উইল সেই রাশিয়ান ছেলেটাকে ধরে ফেলে। তারপর রাশিয়ান ছেলে তাকে একটা কিছু বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই আমরা দেখতে পারি উপর থেকে একটা ক্যামেরা নিচে পড়ে যায়। সেটা উইল দেখে সন্দেহ করে এবং একটা মেয়েও সেখানে নেমে আসে। এইসব দেখে তো উইল অনেকটা সন্দেহ করার পর সে মেয়েটার কাছে যায় এবং ক্যামেরাটা তার হাতে নিয়ে ছবিগুলো ডিলিট করে দেয়। তারপর ওই মেয়েটি বলে আমি সামনে একটা সিনেমা বানাবো, তাই এরকম ছবি তোমাকে তুলে দিচ্ছিলাম যাতে তুমি আমাদের নায়ক হও। তারপর উইল বলে এইসব ফালতু কথা আমার সাথে বলবেন না। তারপর উইল সেখান থেকে চলে যায়। তারপর আমরা জানতে পারি এই মেয়েটা একটা ডিরেক্টর, যে কিনা অনেক মুভি বানিয়ে থাকে। তখন আমরা দেখতে পারি অনেক ছোট ছোট সাপগুলো এই জাহাজের ভিতরে প্রবেশ করছিল এবং একের পর এক মানুষকে আহত করে মেরে ফেলছিল। এইসব কিন্তু উইল জানতোই না, কারণ উইল ভিতরে ছিল। তারপর ভিতরে সাপ এসে পড়ে, আর এটা দেখে উইল এবং সেই মেয়েটা ভাগতে থাকে ভিতরের দিকে। তারপর তারা দুজন ভিতরে যেয়ে মানুষদের বলে যে এই জাহাজে অনেকগুলো সাপ এসে পড়েছে। ঠিক তখনই আমরা দেখতে পারি উপর থেকে সে বিশাল আকৃতি সাপটি সে লোকটিকে এসে খেয়ে ফেলে। আর এটা দেখার পর উইল আরও ভিতরে যে মানুষদের বলে যে ভিতরে অনেকগুলো সাপ এসে পড়েছে, এখন আমাদের বাঁচতে হবে। তারপর আমরা সে বিশাল আকৃতির সাপকে দেখতে পাই, যে কিনা উইলের সামনে ছিল। উইল পালাতে চেষ্টা করছিল, তার হাতে একটা কোরালও ছিল যা দিয়ে ছোট ছোট সাপগুলোকে মারছিল। তখন আমরা দেখতে পারি অনেকগুলো সাপই আক্রমণ করছিল, কিন্তু তখন তাদের একটা গ্রুপ হয়ে যায়, মানে কিছু মানুষ আর বেঁচে ছিল তাদের সাথে একটা লোক ভিআইপি রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয় এবং সে কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। আমরা দেখতে পারি অন্যদিকে জাহাজে অনেকগুলো সাপ প্রবেশ করতেছিল। তখন আমরা দেখতে পারি ওই কেবিন রুমে অনেক ছোট ছোট সাপ ঢুকছিল এবং সেই লোকটিকে সেখানে মেরে ফেলে। তখনই তাদের সামনে সে বিশাল আকৃতির সাপটি আসে। তারপর উইল তারা ভাগতে থাকে সেখান থেকে, কিন্তু সেখানে থাকা একটা বাচ্চাও ছিল যাকে নিয়ে একটা বৃদ্ধ লোক সেখান থেকে একটা রুমে চলে যায়। তারপর তারা সবাই ইঞ্জিন রুমে চলে যায় এবং উইল তাদেরকে বোঝায় যে সাপটি আমাদের নিঃশ্বাসের শব্দ শুনে আমাদের কাছে আসবে, তাই আমাদের চুপ করে থাকতে হবে। তারপর তারা সবাই এখানে লুকাতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পারি সে বিশাল আকৃতির সাপটা সে ইঞ্জিন রুমে আসতে শুরু করে। তখন সবাই নিঃশ্বাস বন্ধ করেছিল, তাই কারণে সাপটি তাদেরকে দেখতে পারে না। তবে আমরা দেখতে পারি সেখান থেকে সাপটি চলে যাওয়ার পর একটা মহিলার রিংটোন বেজে ওঠে। তখনই সাপটা আবার পিছে চলে আসে। তখন সবাই সেখান থেকে ভাগতে শুরু করে, কারণ সাপটি তাদেরকে আক্রমণই করতে যাবে। তারপর তারা দেখতে দেখতে একটা রুমে চলে যায়, মানে তাদের একটা এসি রুমে চলে যায়, যেখানে বরফই ছিল, বলতে গেলে অনেকটা ঠান্ডাই ছিল। তখন তারা সেখানে যেয়ে দেখতে থাকে সাপটা তাদের দরজাটা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু সাপটি দরজা ভাঙতে পারে না। তারপর সেখান থেকে চলে যায়। সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যাকে কিনা সাপে কামড় দিয়েছিল। লিন এখন কি করবে সে নিজেও জানে না, সেখানে ওষুধ খুঁজতে থাকে, কিন্তু এরকম কোনো ওষুধ পায় না যে ছেলেটাকে ভালো করা যাবে। তারপর তার হাতে ব্যান্ডেজ করে যায়, আর এরকম একটা ভয়ানক অবস্থা দেখে তারা অনেকটা মন খারাপ করে, কারণ ছেলেটাকে তারা বাঁচাতে পারবে না। তারপর তারা এখানে বসে থাকে, আর এই রুমে অনেকটা শীতও ছিল, কারণ এটা একটা আইস রুম ছিল। এরকম একটা অবস্থা দেখে সেখানে একটা ছেলে বলে যে আমি এখন থেকে বের হব এবং সাপটির নজর আমি অন্যদিকে লয়ে যাব। তারপর উইল বলে যে না, তোমাকে করতে দেব না। তারপর সেখানে ওই ছেলেটা যাকে সাপে কামড় দিয়েছিল, আমি সাপটার নজর আমার দিকে রাখবো আর তখন তোমরা পালিয়ে যাবা। তারপর কারোর কথা না শুনে সে ফ্রিজের রুমটা খুলে দেয়, আর তার আওয়াজের শব্দ শুনে সে বিশাল আকৃতির সাপটা চলে আসে। তারপর সাপটাও তার পিছে করতে থাকে। তারপর সে ছেলেটা বলে যে তোমরা রুম থেকে বের হয়ে যাও। তারপর উইল তাকে বের করার চেষ্টা করে হাত দিয়ে, কিন্তু ওই ছেলেটা কারো কথাই শুনছিল না এবং ফ্রিজ রুমের দরজাটা বন্ধ করে দেয় যাতে সাপটা বাইরে না যেতে পারে। তারপর ওই সাপটি তাকে সেখানে মেরে ফেলে। এটা দেখে উইল অনেকটা দুঃখ পায় এবং রাগও করে। তারপর উইল ক্যাপ্টেনের রুম ভেঙে দেয় এবং ভিতরে ঢুকে দেখে যে ক্যাপ্টেন সেখানে মরে পড়েছিল এবং সে বুঝতে পারে যে এটা কিভাবে সম্ভব, কারণ এখানে তো কোনো সাপই ঢুকে নাই, তাহলে তারা কিভাবে মরলো, কারণ এখানে যে সাপ আসবে তার কোনো রাস্তাই ছিল না। কিন্তু সেখানে থাকা একটা মেয়ে বলে আমি জাহাজ চালাতে পারি। তারপর সে চালাতে শুরু করে, আর এটা দেখে তো বাকি সবাই অনেকটা খুশি ছিল। তারপর ওই মেয়েটা রাডারে দেখতে পারে তাদের আশেপাশে একটা দ্বীপ ছিল, সেখানেই যাবে তারা বলে ঘোষণা করে, কিন্তু তাদের জাহাজটিকে হঠাৎ পেলে কিছু একটা ধাক্কা দেয় এবং আমরা দেখতে পারি জাহাজটি লড়তে শুরু করে। আমরা সেই বিশাল সাপকে দেখতে পাই যেটা ল্যাবে তৈরি হয়েছিল, মানে এতক্ষণ তারা তো একটা ছোট সাপ দেখেছিল যেটাও তাদের কাছে অনেক বড় ছিল, আর এত বড় সাপ তারা জীবনে কোথাও দেখায় নাই। তারপর তারা আবারও জাহাজের ভিতরে চলে যায় এবং ছোট ছোট ভোটগুলো তারা পানিতে ফেলবে বলে ঘোষণা করে। তারপর তারা ফেলতেও শুরু করে। তারপর উইল তাদেরকে ভোটে নেমে যেতে বলে, কিন্তু উইল এখনো যাবে না। তারপর উইলকে ছেড়েও সেখান থেকে কেউ যাবে না। তখন উইল বলে যে তোমাদের যেতে হবে, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। তারপর উইল সেখানে পুরো জাহাজে পেট্রোল ছড়িয়ে দেয় এবং সেখানে সে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে এই জাহাজটি আগুন ধরে শেষ হয়ে যেতে শুরু করে, কিন্তু বাকি থাকা মানুষগুলো উইলকে ডাকতে শুরু করে, আর সাপটিও সেখানে পড়তে শুরু করে, কিন্তু সাপটির তো কিছুই হচ্ছিল না তখন। তারপর উইলকে আমরা দেখতে পারি সে সাঁতরিয়ে সাঁতরিয়ে ফাইনালি চলে আসে এবং সবাই সেখানে খুশি ছিল, কিন্তু উইল এসে অজ্ঞান হয়ে যায়।
তারপর তারা যখন ঘুম ভাঙে তখন দেখতে পারে তারা একটা দ্বীপে চলে এসেছে। এটা দেখে তো সবাই খুশিই ছিল। তারপর উইল সবাইকে নিয়ে দ্বীপে যাবে বলে ঘোষণা করে। তারপর সেখানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং উইল সবাইকে থামতে বলে। তারপর তারা আগাতে শুরু করে। ঠিক তখনই দেখতে পারি একটা মহিলা পরে হাতে রক্ত পড়ে যায় এবং সেখানে দেখি পাথরগুলো একটা মস্টারে পরিণত হয়। আর সেই মস্টারগুলো সে মহিলাকে টেনে নিয়ে যায়, কারণ তার শরীরে রক্ত ছিল। তখন উইল বুঝে যায় এই মস্টারগুলো শুধু রক্তের ঘ্রাণেই জেগে যায়। তারপর সবাইকে চুপ করে হাঁটতে বলে এবং ফাইনালি তারা চুপ করে হেঁটে জঙ্গলের ভিতরে চলে যায়। তারা একটা ক্যাম্পের ভিতরে চলে যায়, যে ক্যাম্পের ভিতরে অনেকগুলো অস্ত্র তারা পায়, একটা ওয়াকিটকিও পায় যেটার মাধ্যমে তারা সিগন্যাল পাঠাতে পারবে। কিন্তু সেটা নষ্টও ছিল, কারণ নেটওয়ার্ক এখানে ছিলই না বলতে গেলে। তারপর তারা সিদ্ধান্ত নেয় এখানে তারা থাকবে না। তারপর অস্ত্রগুলো নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং উইল সবাইকে সাবধানে যেতে বলে। তারপর তারা সামনের দিকে যাচ্ছিল, কিন্তু একটা লোক যখন পানি খাবে উপরে তাকায় তখন সে দেখতে পারে একটা বিশাল আকৃতি মাকড়াসা এবং মাকড়াসাকে দেখে তো সবাই অবাক হয়েছিল। এবং একটা লোক তো তাকে গুলডি করতে শুরু করে এবং সে মাকড়াসাটা সেই লোকটিকে আঘাত করে এবং সেখানেই মেরে ফেলে। এরকম একটা ভয়ানক পরিস্থিতি দেখে সবাই সেখান থেকে ভাগতে শুরু করে। তারপর মাকড়াসার দিকে তারা বোমা মারতেও শুরু করে। তারপর তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারপর তারা একটা ল্যাবের ভিতরে চলে যায়, যেখানে কিছু বছর আগে এক্সপেরিমেন্ট হয়েছিল। তারপর উইল ভিতরে যাওয়ার একটা রাস্তা পায়। তারপর তারা ভিতরে যেতে শুরু করে। তারা ভিতরে যেয়ে দেখতে পারে অনেকগুলো সাপের ছবি। তারপর সেখানে অনেকগুলো লাশও দেখতে পায় যেগুলো কঙ্কাল হয়েছিল। তাদের সাথে একটা লোক সেখানে লাইট জ্বালিয়ে দেয়। আর উইল এটা দেখে তো অনেকটা অবাক হয়ে যায়, কারণ এখানে লাইটের সুইচ কোথায় সে জানলো কি করে। তারপর উইল আর সন্দেহ করে না। তারপর তারা সামনে যেয়ে ঘুমাতে শুরু করে, কিন্তু সেই লোকটি এখনও ঘুমায় নাই। যে লোকটি লাইট জ্বালিয়েছিল সেই লোকটি কিছু একটা খুঁজছিল। তখন মনে হয় সে এই ল্যাবটা পুরা চিনা, আগেও সে এসেছিল। তারপর ওই লোকটি একটা পোস্টারের নিচ থেকে একটা বই বের করে, আর ওই বইটা ছিল ওই সাপের। তখন আমরা জানতে পারি এই লোকটি হলো ডক্টর লিনের অ্যাসিস্ট্যান্ট, একটা ডক্টর যে কিনা এই সাপকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। এবং সে অনেকবার লিনকে বুঝিয়েছিল যে আমরা সফল হব, আমাদের কিছু একটা ভুল হয়েছে, কিন্তু আমরা বারবার চেষ্টা করলে আবারও সফল হব। তারপর লিন তার কথা শুনেই নাই। আর এই ডক্টরটি কোনো একটা কারণে এখানে এসেছে, না হলে সে আসবে কি করে। তখন আমরা সে উইলকে দেখতে পাই যে কিনা একটা সুড়ঙ্গ দিয়ে ভিতরের দিকে যাচ্ছিল এবং সে যেতে যেতে দেখে যে সামনে ওই বিশাল আকৃতির সাপ এবং তার দিকে এগিয়ে যাচ্ছে। ওই বড় সাপটি তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল। ঠিক তখনই একটা লোক এসে ফায়ার করতে থাকে এবং তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। তারপর উইল সেখান থেকে ভেগে চলে আসে। তখনই সে দরজাটা বন্ধ হয়ে যায়। তখন উইল কাঁদতে শুরু করে, কারণ সে বুঝে যায় হয়তো সে সাপটি সে লোকটিকে গিলে ফেলেছে। তারপর উইল বাকি সবার কাছে চলে যায় এবং সে সবাইকে বলতে শুরু করে যে আমার সাথে কি হয়েছে। তখন আমরা দেখতে পারি ডক্টর কিউবও সেখানে ছিল, কিন্তু সে যে ডক্টর তা কেউ জানতো না। তারপর রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের কথা আসে, তারা সকালের মধ্যে এখানে পৌঁছে যাবে। তারপর উইল বলে যে আমরা এতক্ষণ এখানে টিকে থাকতে পারবো না। তখন উইল বলে যে এখান থেকে যাওয়ার আগে আমাদের ওই সাপটাকে মারতে হবে, কারণ ওই সাপটা আমাদের অনেক মানুষকে মেরে ফেলেছে আর আমাদের প্রতিশোধ নিতে হবে। তারপর উইল তার প্ল্যানটা বলতে থাকে সবাইকে এবং তার উদ্দেশ্যে সবাই কাজও করতে রাজি হয়ে যায়। তারপর তারা গাছের মাধ্যমে ফাঁদ বানাতে শুরু করে। তখন তার পিছে ডক্টর কিউবও ছিল, যে কিনা চাক্কু নিয়ে এসে উইলের উপরে হামলা করে দেয়, কারণ সে চায় না যে সাপটা মারা যাক। তারপর মারামারি শেষে ডক্টর কিউব বলে যে আমার নাম হলো ডক্টর কিউব, আমাদের একটা ভুল এক্সপেরিমেন্টের কারণে এখানে অনেকগুলো সাপ এসে পড়ে এবং আমাদের সব সঙ্গীদের মেরে ফেলে। তখন ওই রাশিয়ান ছেলেটার সামনে বিশাল আকৃতির সাপটা চলে আসে। তারপর ডক্টর কিউব উইলকে বলে যে আমি সেই জাহাজের ক্যাপ্টেনকে মেরেছিলাম, তারপর আমি জাহাজটা এই দ্বীপের দিকে আনার চেষ্টা করেছিলাম। তারপর ডক্টর কিউব বলে যে আমি এই সাপটাকে মারতে না, এই সাপটাকে বাঁচাতে এসেছি। তারপর পিছনে তার সে বিশাল আকৃতির সাপটা চলে আসে, যা দেখে উইল সেখান থেকে পালিয়ে যায়। তখনই সে বিশাল সাপটি ডক্টর কিউবকে খেয়ে ফেলে। তারপর তা উইলের দিকে আক্রমণ করতে শুরু করে। উইলও ভাগতে থাকে। উইল সে মস্টারের কাছে চলে যায়, যে মস্টার রক্ত পেলে জেগে ওঠে। তারপর উইল একটা রক্তের বোতল সেখানে ফেলে দেয়, যার কারণে সে মস্টারগুলো জেগে ওঠে। আর তখনই সে সাপটা সেখানে চলে যায় এবং উইল সরে যায় এবং এই সাপটাকে সে মস্টারগুলো খেতে শুরু করে এবং দেখতে দেখতে সাপটা কিছুই করতে পারে না আর সেখানেই মারা যায়। তো এইভাবে শেষ হয়ে যায় আজকের মুভির গল্প। তো কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে।